কেউ ফুলে সাজানো গাড়ি করে নতুন সংসার সাজাতে দেয়, কেউ অন্ধকার রুমে নিজেকে বন্দি করে না চোখের পানিতে নিজের কষ্টগুলোকে লুকাতে চায়। আজকে আমি এমন একটা গল্প বলবো না যেটা প্রত্যেকটা ব্যক্তির চোখ দিয়ে পানি ঝরাবে। ছেলেটা যখন মেয়েটাকে প্রথমবার দেখে তাকে অনেক পছন্দ করে, তার জীবনের প্রথম ভালোবাসা মেয়েটা। দেন 5 মাস পর্যন্ত মেয়েটাকে শুধু পিছন থেকেই দেখতেছে এবং মেয়েটা যে টাইমে স্কুলে যায় সে রাস্তায় দাঁড়িয়ে থাকে, কারণ মেয়েটাকে যে কোন সাহসে বলবো এই সাহসটা তার ভিতরে হতেছে না। এটা চিন্তা করতো যে যদি তাকে আমি বলি এবং সে যদি গিয়ে তার মাকে বা তার বাবাকে বিচার দিয়ে দিত তো আমার কি হবে, এটা চিন্তা করতো সবসময়। দেন একদিন তার বন্ধুরা সহ, মানে 5 মাস এভাবে চলে গেল। দেন একদিন তার বন্ধুরা সহ রাস্তার মধ্যে বসলো। ওই টাইমে মেয়েটার মাকে নিয়ে না স্কুলে যাচ্ছিল। হঠাৎ করেই তার বন্ধুরা বললো যে আর কত এভাবে দেখবি, দাঁড়া তোরা একটা ওর ছবি উঠে দি। এটা বলে ওর হাত থেকে ফোনটা নিয়ে একটা ছবি উঠে দিল। কিন্তু ছেলেটা ভয় পেয়েছে যে যদি মেয়েটার মা কোনো মতো জানতে পারতো তো খবর ছিল, কিন্তু মেয়েটার মা যদিও না জানতে পারছে কিন্তু মেয়েটা এটা বুঝে গেছে। মেয়েটা বুঝার পরে পরের দিন একটা স্থানে তাদের একসাথে দেখা হয়, মানে সে শীতের পিঠা খাতে গেছিল এবং ওইখানে মেয়েটার সাথে তার দেখা হয়, শুধু মেয়েটা আরো। তো মেয়েটা ওকে বলতেছে যে কালকে যে আপনি আমার ছবি তুলছেন যদি মা দেখে ফেলতো তো আপনার কি হতো, আর আপনি ছবি তুলবেন এটা আমার বললেই হতো, আমি নিজে আপনাকে অনেকগুলো ছবি উঠাই দিতাম। দেন ওইটা বলার পরে তো ছেলেটার ভিতরে একটু সাহস আসলো, দুইজন একটু কথাবার্তা বললো। পরের দিন সেম মেয়েটা যখন আবার স্কুলে যাচ্ছিল, ছেলেটা রাস্তায় দাঁড়িয়েছে স্টিল মেয়েটাকে দেখার জন্য। দেন মেয়েটা ছেলেটার কাছে আসলো, আসি বলতেছে যে দাঁড়ান আজকে আমি আপনাকে অনেকগুলো ছবি উঠাই দেবো। এটা বলে ছেলেটার ফোনটা নিয়ে নিল এবং ঠিক 4টা বাজে যখন সে আবার স্কুল থেকে আসবে ওই টাইমে ছেলেটা ওখানে দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকার পরে মেয়েটা আসলো এবং ছেলেটার ফোনটা তার হাতে দিয়ে বললো যে অনেকগুলো ছবি উঠাই দিছি, যত্ন করে রাখবেন এগুলা। মানে বুঝতে পারতেছেন যে মেয়েটার দিক থেকে গ্রিন সিগন্যাল আসছে, তাদের রিলেশনশিপ স্টার্ট হতেছে। এইটার 1 সপ্তাহ পরে ছেলেটার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে এবং ছেলেটা ফোন ধরলে কোনো কথা বলে না, ওই দিক থেকে শুধু হাসতেছিল। প্রথমবার এটার পরে ছেলেটা ফোনটা কেটে দিল, দেন আবার ফোন দিল এবং সেম কাজই, হাসতেছে, কোনো কথা বলতেছে না। ছেলেটা বারবার জিজ্ঞেস করতেছিল, পরে ছেলেটা ফাজিল বলে ফোনটা কেটে দিছে। দেন পরের দিন মেয়েটা যখন প্রাইভেটে যাচ্ছিল ওইখানে ছেলেটা একটা ব্রিজের উপরে দাঁড়ায় আছে তার গাড়ি নিয়ে মেয়েটাকে দেখার জন্য। মেয়েটা আসলো, আসি বলতেছে যে আপনি আমাকে ফাজিল কেন বলছেন। ছেলেটা অবাক হয়েছে যে কোথায় তোমাকে ফাজিল বললাম, বলতেছে যে কালকে আপনাকে আমি ফোন দিছিলাম। এটা শোনার পর ছেলেটা বলতেছে যে তুমি যে ফোন দিছো এটা তো আমি জানতাম না, জানলে তো আমি এটা বলতাম না। দেন এরপর থেকে তাদের ইমোতে ধীরে ধীরে কন্ট্যাক্ট শুরু হয়, আর ওই কন্ট্যাক্টটা তাদের 2 বছর পর্যন্ত চলে। সবকিছু অনেক কিন্তু ভালোভাবে চলতেছিল, তারা একসাথে ঘুরতে যেত, একসাথে আড্ডা দিত। ছেলেটা নিজে মেয়েটাকে বাইকে করে স্কুলে দিয়ে যেত, স্কুল থেকে নিয়ে আসতো, অনেক ভালোভাবে চলতেছিল। তো এর মধ্যে না মেয়ের পরিবার বিষয়টা জেনে যায়। জানার পরে প্রথমবার যদিও মেয়েটাকে ওইরকম করে মানে বলে নাই, এত টাইট দিয়ে বলে না, জাস্ট বলছে যে কথাবার্তা না বলতে ছেলের সাথে। আর ছেলের পরিবারও কিন্তু জেনে গেছে। ছেলের পরিবারেতে ছেলের মা কোনো মতে বিষয়টাতে রাজি না। ছেলের কান্নাকাটি করে তার মাকে, বোনকে, সবাইকে মোটামুটি সে রাজি করাছে যে মেয়েটাকে সে বিয়ে করবে। আর ছেলের পরিবারও মোটামুটি রাজি হয়ে গেছে, কিন্তু মেয়ের পরিবার রাজি না। এর মধ্যে যখন মেয়ের পরিবার বিষয়টা আবার জানছে, আবার জানার পরে মেয়েটার থেকে ফোনটা নিয়ে নিল। সে আর কোনো রকম কথাবার্তা ছেলেটার সাথে বলতে পারতেছিল না। কয়েকদিন তাদের কন্ট্যাক্ট বন্ধ থাকলো। দেন ছেলেটা তাকে একটা ফোন দিল। 2-3 মাস কথা বলার পর ওই ফোনটাও মেয়েটার মা নিয়ে নিল। মানে মেয়েটাকে যতটা দিতেছে কোনো মতে কিন্তু রাখতে পারতেছে না, বিকজ মেয়েটাও ছেলেটাকে পাগলের মতো ভালোবাসতো। ছেলেটার কথা তো বুঝতে পারতেছেন কেমন ভালোবাসে। একদিন যখন তারা ঘুরতে গেছিল, মেয়েটার মামা সিএনজি চালাতো, তো তারা বাজারের মধ্যে একটা জায়গায় ফেসে গেছিল এবং মেয়েটার মামা ওইখানে দেখে ফেলে। দেখার পরে তো মেয়েটা যখন বাড়িতে গেছে, মেয়েটার মা, আমি শুধু এতটুকু বলে যে মানে গরম খুন্তি দিয়া মেয়েটার পিঠের মধ্যে লাগাই দিছে। এতটা টর্চার করছে মেয়েটাকে যাতে ছেলেটার সাথে কথা না বলে, কিন্তু তারপরও তাদেরকে আটকে রাখতে পারে নাই। এরপরে তো কয়েকটা দিন তাদের কথা বন্ধ ছিল। দেন যখন তাদের দেখা হলো, ছেলেটাকে মেয়েটা মানে কান্না করে করে বলতেছে কথাগুলো যে আমার এমন এমন করছে। ছেলেটা চোখের মধ্যে পানি টলমলো করতেছে, কারণ সে কোনো কিছু করতে পারে না। মেয়েটাকে এত এত খারাপ ভাবে তাকে রাখার পরও কোনো মতে কোনো কিছু করতে পারতেছে না ছেলেটা। এই জিনিসটা তাকে অনেক কান্না করাইছিল। এরপরে তো এখানে যদিও অনেক কাহিনী হয়ে গেছে, গল্পটা অনেক বড় হয়ে যাবে, আমি এগুলো না বলি, জাস্ট এতটুকু বলে যে এরপরে ছেলেটা ডিসাইড করছে যে সে বিদেশ যাবে এবং তার পাসপোর্ট বানালো, সে সবকিছু কমপ্লিট করে ফেললো। এবং মেয়েটাকে যখন বিষয়টা বলছে তারা দুজন অনেক কান্নাকাটি করছে এবং মেয়েটা বলছে যে তার জন্য সে অপেক্ষা করবে, বিকজ মেয়েটাও ছেলেটাকে পাগলের মতো ভালোবাসতো। ছেলেটা যখন বিদেশ গেল তারপরে তাদের মধ্যে কথাটা ঠিকঠাকভাবে সুন্দর মতো চলতেছিল মেসেঞ্জারে। এর মধ্যে শুরু হলো মেয়েটার বাবা বিদেশ থেকে আসলো এবং মেয়েটার জন্য পাত্র দেখা শুরু করলো। যখন প্রথম পাত্র দেখলো, মেয়েটা ছেলেটাকে সম্পূর্ণ ছেলেটার ডিটেল দিছে এবং ছেলেটা ওই ছেলেটার সাথে কথা বলে বিয়েটা ভেঙে দিছে। এভাবে একে একে 3টা বিয়ে মেয়েটার ভাঙছে। তো অফকোর্স ফ্যামিলি তো পুরোটা জানে যে বিয়েটা কে ভাঙতেছে। এরপরে ছেলের পরিবার মানে মেয়ের পরিবার সবাই মিলে ছেলের বাড়িতে গেল এবং এখানে অনেক থ্রেট দিল যে যাতে এরকমটা আর না করে। তো ছেলেটাও ডিসাইড করলো যে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে মেয়ের বাড়িতে যাবে। সে কি করলো, তার জ্যাঠাকে বিষয়টা বললো, তার পরিবার থেকে জ্যাঠা মেয়ের বাড়িতে গেল বিয়ের প্রস্তাব নিয়ে। একে একে 3বার গেছে, কিন্তু মেয়ের মা কোনো মতে ওই ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দেবে। মেয়েটার মার একটাই কথা যে মানে বাড়ির পাশে সে নিজের মেয়েকে বিয়ে দিবে না, বাট ছেলেটার দিক দিয়ে যদি সবকিছু ঠিক থাকে তারপর ওইখানে বিয়ে দিবে না। মেয়ের মা এবং মেয়ের বাবা প্ল্যান করে একটা ছেলে দেখলো, ছেলেটা সরকারি চাকরি করে, ওইখানে দেখে মানে জানে যে বিয়েটা ভেঙে দিবে কোনো মতে। এই জন্য সবকিছু ঠিকঠাক করে মানে বিয়ের অ্যারেঞ্জমেন্টে করে ফেলছে। ওই টাইমে মেয়েটা যখন বিষয়টা ছেলেটারা বললো যে আমাকে রিং পর্যন্ত পরা দিয়ে গেছে, আমি কি করবো বুঝতেছি না, তুমি একটা কিছু করো।
ছেলেটা কোনো রকমে ওই ছেলেটা ডিটেলস দিল, যার সাথে বিয়ে ঠিক হয়েছে, তার সাথে তার বন্ধু বান্ধব সবাই দিয়ে কথাবার্তা বলানোর পরও ছেলেটা কোনো মতে রাজি না, যে বলতেছে যে সমস্যা নাই, এরকম রিলেশনশিপ থাকে, আমি ওরা বিয়ে করব। বাট এরপরে ছেলেটা ওই ছেলে মানে যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটার নাম্বারটা নিল, এই ছেলেটা নাম্বারটা নিয়ে ছেলেটার সাথে কথা বললো এবং তাদের একসাথে ছবি বা তাদের মেসেজ এগুলো দেখালো যে ভাই আমাদের 6 বছরের সম্পর্ক, আপনি যদি মানে এখন ওরা বিয়ে করেন তো 3টা জীবন ধ্বংস হয়ে যাবে, আপনি এমনটা করিয়ে না। পরে ছেলেটা রাজি হলো কোনো মতে যে ঠিক আছে আমি বিয়ে করবো না। বাট ছেলেটা কি করলো, মেয়ের পরিবারকে গিয়ে সবকিছু বলে দিছে। বলে দেওয়ার পরে মেয়ের পরিবার কি করলো, ছেলের বাড়িতে গেল, মেয়ের মামা দামা সবাই মিলে গেল এখানে, এবং মেয়ের মামার বন্ধুরা মানে ছেলেটাকে ফোন করে অনেক থ্রেট দিতেছিল, অনেক কথা বলতেছিল, মানে একদম শেষ পর্যায়ে ছেলেটার জন্য একটা মামলা পর্যন্ত করছে, যাতে সেই মেয়েটার ক্ষেত্রে কোনো রকম বাধা না নিয়ে আসে। পরে মেয়েটাও না মানে ওই যে ভিতর থেকে ভেঙে গেছে। সে ছেলেটাকে বললো যে দেখো তুমি তো চাও যে আমি শান্তিতে থাকি, তো তুমি যদি আমাকে মুক্তি দিয়ে দাও আমি শান্তিতে থাকবো, আমি এই ছেলেটাকে বিয়ে করে নেবো। কারণ ওই ছেলেটা মানে এই ছেলেটাকে বলছে আমি বিয়ে করবো না, বাট পরে সেও রাজি, ঠিক আছে, যতই ফোন দিছে, যতই মেসেজ করছে, যতই কিছু করছে, সে এই মেয়েটাকে বিয়ে করবে, মানে সরকারি চাকরি করা ছেলেটা। এই মেয়েটাও মানে মেয়েটাকে যত বুঝাইছে, যত কিছু করছে, সে আর কোনো মতে মানতে রাজি না। সে বলতেছে যে আমি চাই না যে আমার মা বাবার সম্মানটা নষ্ট হোক, আমি এখন আমার মা বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে নেবো। ছেলের মা কিন্তু মেয়েটাকে এমন করে বলছে যে তুমি যদি চাও তো ডাইরেক্ট আমার বাড়িতে চলে আসো, যা হবে আমি সব ম্যানেজ করে নেবো। কিন্তু মেয়েটা আসে নাই। মেয়েটা বললো যে আমি আমার ফ্যামিলির সম্মান নষ্ট করতে পারবো না, আর যেহেতু তুমি আমাকে ভালোবাসো, তুমি তো চাও যে আমি সুখে থাকি, তো আমাকে ছেড়ে দাও, আমি সুখে থাকবো। এটা বলার পরে তো ছেলেটার আর কিছু বলার থাকে না। দেন সে ছেড়ে দিল মেয়েটাকে, এবং মেয়েটার 12 জানুয়ারি বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে তো ছেলেটার পরিস্থিতি বুঝতে পারতেছেন, সে খাওয়া দাওয়ার বন্ধ করে দিছে, হসপিটালে ভর্তি ছিল। সে নিজেকে রুমের মধ্যে বন্দি করে না অঝরে কান্না করতেছিল, বিকজ সে নিজের কষ্টগুলো কাউরে বলতে পারতেছিল না। 1 মাস পরে দেশে আসবে এটা সিদ্ধান্ত করলো, মেয়েটাকে কোর্ট ম্যারেজ করে তারা ভালো থাকবে এটা চিন্তা করছিল, বাট এমনটাই হয় নাই। 6 বছরের ভালোবাসা 6 মিনিটে শেষ হয়ে গেল। এখন ছেলেটা কিন্তু অনেক ট্রাই করছিল, তার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছিল, বিকজ এই মেয়েটা তার জীবনের প্রথম ভালোবাসা ছিল, বাট তারপরও সে পায় নাই। দেন মেয়েটা তো তার জীবনে সুখী আছে, সে ছেলেটাকে বিয়ে করে চলে গেল। এর মধ্যে ছেলেটা তো কষ্টের পোস্ট করতেছিল, তার জীবনটা অনলাইন জগতে হয়তো ছাড়তেছিল, কান্নাকাটি করতেছিল। এগুলো দেখে না মেয়েটার বান্ধবী একদিন ছেলেটাকে ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আপনি আর কত কান্না করবেন, কত কষ্ট পাবেন, যার জন্য আপনি এরকম কান্না করতেছেন, যে অত ঠিক সুখে আছে, তো আপনিও আপনার জীবনকে নতুন করে সাজিয়ে নেন। কিন্তু ছেলেটা বলতেছে যে হয়তো দেখা যাচ্ছে ও সুখে আছে, বাট ও কষ্টে আছে আমার জন্য, আমি জানি। তখন মেয়েটা হাসি বললো যে ভাইয়া ও আপনার সাথে সম্পর্কে থাকা অবস্থাও না আরো একটা ছেলের সাথে 7 মাস পর্যন্ত সম্পর্কে আসিল, যেটা আমরা জানি। ওই ছেলেটাকেও বিয়ে করে নাই। এই ছেলেটার সাথে 6 বছর সম্পর্ক থাকা সত্ত্বেও মেয়েটা আরো একটা ছেলের সাথে 7 মাসের সম্পর্কে গেছিল। কিন্তু যেখানে এই ছেলেটা তাকে বলতেছে যে আমি আমার পুরো জীবনের বিনিময়ে তোমার কাছে আসবো, তুমি একটু জাস্ট তোমার বাড়ির থেকে বাইরে যাও, কিন্তু মেয়েটা বাইরে না। কিন্তু অথচ এই মেয়েটায় সে 7 মাস সম্পর্ক থাকা ছেলেটাকে বলতেছে যে আমি থাকতে পারতেছি না আপনাকে ছাড়া, আমি এখানে বিয়ে করবো না, আপনি আমাকে যে করে এখান থেকে নিয়ে যান। এই মেসেজটা কিন্তু 6 বছরের ভালোবাসাকে দেয় নাই, 7 মাসের ভালোবাসাকে দিছে। এবার ভাবুন মেয়েরা কেমন হতে পারে। এখন না 7 মাসের ভালোবাসাকে বিয়ে করছে, না 6 বছরের একটা সরকারি চাকরির কাছে না চলে গেছে, এবং সে ভালোবাসে এটা চিন্তা করতেছে। ব্রাদার আমি তোমাকে কোনো বড় সান্ত্বনা দিতে পারবো না, তবে একটা কথা বলে, যেটা তুমি লাস্টে জানছো না, এটা তোমার জানা দরকার ছিল। এটা এভরি ছেলেকে আমি বলে যে মেয়ে তোকে ছেড়ে গেছে, তুই চিন্তা করছিস যে ও অনেক কষ্টে আছে, তুই অনেক কান্নাকাটি করতেছিস, অনেক বেশি কান্নাকাটি করতেছিস যে ওর ফ্যামিলির দোয়া দিয়ে তোকে ছেড়ে গেছে, তুই এটা চিন্তা করিস না। তুই অনেক এটা চিন্তা কর যে 3টা মাস নিজের কষ্টটাকে বুকের মধ্যে চাপা রাখ, এবং দেখ যে আসলে সত্যটা কি একে একে ধীরে ধীরে একটা একটা করে বেরিয়ে আসবে, যেটা তুই তোর কানকে পর্যন্ত বিশ্বাস করাতে পারবি না। ঠিক আছে, যেই মেয়েটার জন্য সে বিদেশ গেল, যেই মেয়েটা যেভাবে বলতো ওইভাবে চলতো, সেই মেয়েটা তাকে ধোকা দিয়ে গেছে। তো একটা কথা বলবো যে ভাই টাকা ইনকাম কর, জীবনে যার কাছে টাকা আছে তার কাছে সবকিছু আছে। এমন মেয়ের পিছনে ঘুরে লাইফে টাইম ওয়েস্ট করিস না, টাইমের অনেক মূল্য আছে। এখন যেমনটা করে তোমার মা চাইছে বাংলাদেশে আসো, একটা মেয়ে দেখো, বিয়ে করে ফেলা, দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। কারণ বিয়েতে না রহমত থাকে, ভালোবাসা হারাম থাকে।